দুইটা জিনিস তোমার জীবনে ধরে রাখো, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। একটা হলো কিতাব, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, এবং আমি নবীর সুন্নাহ যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা কোনোদিন কি হবে না, পথভ্রষ্ট হবে না, অন্যায়ের দিকে যেতে পারবে না। তোমরা হক এবং সঠিক পথের উপরে, ইসলামের উপরে টিকে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, যখন এই কিতাবের কথা তোমার কাছে বলা হবে, এই কোরআন যখন তোমাদের সামনে পড়া হবে, তাহলে তোমরা ওই সময়টা চুপ থেকে শুনবে। ওয়াইদা কুরিয়াল কুরআনা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের কথাবার্তা বলা হবে, ফাসতামিউ লাহু, তোমরা কোনো কথা বলবে না, চুপ থাকবে এবং কোরআনের কথাগুলো শুনবে। কারণ এই কথা যেইটা বলা হয়, যেইটা তেলাওয়াত করা হয়, এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের নয়, এই কথাগুলো আমি আল্লাহর কথা। এইজন্য কোরআন যখন শুনতে থাকবেন, কোরআনের কথা যখন বলা হবে, কোনো কথা বলা যাবে না। এইটা হলো শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলুন ঠিক কি না? এজন্য কোরআন যখন বলবো, কোরআনের কথা যখন হবে, চুপ থেকে শুনতে হবে। এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি মুমিন হও, তুমি যদি সত্যিকারের মুসলমান হও, তুমি যদি সত্যিকারের ঈমানদার দাবি করে থাকো, আমি আল্লাহর বান্দা হিসেবে তুমি যদি পরিচয় দিতে চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তুমি মুমিন হলে, তোমার সামনে যখন আমার কোন বান্দা কোরআনুল কারীমের কথা বলবে, আর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, জিকির, আমি আল্লাহর স্মরণ যখন তোমাদের সামনে করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহর জিকির হওয়ার সময় তোমার অন্তরটা যেন আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ে অন্তরটা কাঁপার দরকার। কার কথা বলতেছে, তাই না? কার কথা বলতেছে? এটা তো কথা হচ্ছে আল্লাহর কথা। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হবে, যখন আল্লাহর কথা বলা হবে, তোমার অন্তর, তুমি যদি মুমিন হও, তাহলে তোমার অন্তরটা কাঁপতে শুরু করবে। কেননা আমার আল্লাহর কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কথা বলছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কোন আয়াত তোমাদের কাছে বলা হবে, যাদাতুহুম ঈমানাও, তোমার ঈমানটা যেন আরো মজবুত হয়ে যায়। এই জন্য যখনই কোরআনের মাহফিলে বসবেন, কোরআনের মঞ্চে যখন থাকবেন, কোরআনের আসরে যখন বসবেন, দেখবেন তখন আমার আপনার ঈমানটা আরো মজবুত হয়ে যায়। যারা বলুন ঠিক কি না? কোরআনের আসরে যখন আমি আপনি বলবো, কোরআনের কথা যখন শুনবো, তখন আল্লাহ বলছেন, তুমি ওই জায়গাতে থাকলে কি হবে? তোমার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তোমার সামনে আমি আল্লাহর কথা বলবে, জিকির আজকার হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, এবং ওই সময়টা তোমার ভয়ে অন্তর কাঁপতে থাকবে এবং তোমার ঈমানটা বৃদ্ধি হবে, যেন আমার আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। এই সময় তোমার ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যখন আমরা পড়ি, আমাদের ব্যাপারটা ছিল একরকম, আর রসুল পড়লে রসুলের ব্যাপারটা কি আলাদা ছিল না? বলেন, আমাদের আর কণ্ঠ কি, আমরা তো পড়তেই জানি না, বা আমাদের যারাই পড়ুক না কেন, এর চাইতে আমার রসুল যখন কোরআন পড়তেন, তখন এই সুরটা কত সুন্দর লাগতো, তাই না? আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যেই কাফের গুলো ছিল, এরা জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলতেছে, যে কোরআনের কথা বলে পড়ে, এইটা আসলে সত্য কথা, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারণ আজ পর্যন্ত এই কথা আর কারো মুখে শুনি নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখেই শুনছি। নবী যখন কোরআনুল কারীম পড়তেন, কোরআনুল কারীম যখন তিনি মানুষদেরকে শোনাইতেন, বাইতুল্লাহর পাশে বসে যখন কোরআনুল কারীম পড়তেন, রাত্রে এশারের নামাজ হোক বা মাগরিবের নামাজ হোক, যখনই রাসূল নীরবে বাইতুল্লাহর কাছে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মুসলমান যারা, এরা তো শুনতে যাইতই,
আবু জেহেলের দলবল নিজেরাও চুরি করে আমার রসুলের কোরআন শোনার জন্য বাইতুল্লাহর আশেপাশে গিয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই মধুর বাণী কেন আল্লাহ দিলেন? এই বাণীটা একটা এমন আকর্ষণীয় বাণী, যদি কোনো এই বাণী কারো হৃদয়ে একবার ঢুকে যায়, সেই ব্যক্তিটা দুনিয়া ভুলে যাবে, তবু কোরআন ভুলবে না। দুনিয়া শেষ করে দিবে, কোরআন শেষ করবে না। বিবি চলে যেতে পারে, কোরআন ছাড়বে না। বাবা মা চলে যেতে পারে, কোরআন ছাড়বে না। দল চলে যেতে পারে, কোরআন ছাড়বে না। নেতা চলে যেতে পারে, কোরআন ছাড়বে না। একমাত্র কোরআন এমন একটা বাণী, যেই বাণীর কাছে সব কিছু ফেল। আল্লাহর কোরআন ছাড়া তার জীবনে আর কিছু মেনে নিতে পারে না, ঠিক কিনা? এটাই হলো কোরআন। এই মধুর বাণী যে যখন যেভাবে পেয়েছে, হয়তো জীবনে কেউ মেনেছে, হয়তো কেউ মানে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আবু জেহেল জানতো এত মধুর কণ্ঠের এই যে তেলাওয়াত হয়, এই কথাগুলো দুনিয়ার কোন মানুষের নয়, এইটা নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এটা আল্লাহরই বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব মানুষই চিন্তা করতো যে নবী যে কথাগুলো বলে, এইটা যেন আমি শুনবো, আমার দলের কর্মীরা না জানে। কারণ নেতারা সবসময় সেফ থাকে, ঠিক কিনা? যত ঝামেলা দেখবেন কর্মীদের, বিপদে পড়লেও কর্মীরা। নেতা চিন্তা করতেছে আসলে সত্য ঘটনা, মোহাম্মদ যা পরে একটু শুনে আসি, চলো যাই। রাতের অন্ধকারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাইতুল্লাহ বসে যখন কোরআনুল কারীম পড়তেছেন, আবু জেহেল চুপ করে নবীর কোরআনুল কারীম পড়া শুনতে শুরু করে দিয়েছে। এইভাবে যখন কোরআনুল কারীম আমার নবী পড়তেছিলেন, যখনই সন্ধ্যা থেকে রাত গভীর হয়ে যায়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সারা রাত ধরে কোরআনুল কারীম পড়তেছিলেন, আবু জেহেল সারা রাত ধরে কোরআনুল কারীম শুনতে চায়। যখনই ভোর হয়ে গেল, সকালের একটু ভাব চলে আসছে, আবু জেহেল চিন্তা করতেছে আমি তো এই কোরআনের বিরুদ্ধে চলি, কোরআনের কথা মতো আমি কাউকে চলতে দেই না। অতএব আমার দলের কর্মীরা যদি দেখে ফেলে নেতা তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য পাগল, তাহলে তো মানুষ আমাকে আর নেতা হিসাবে মানবে না। নেতার গুমর যদি ফাঁস হয়ে যায় তাহলেই তো সমস্যা, ঠিক না? নেতার গুমর ফাঁস হয়ে গেলে সমস্যা, তখন তার কর্মীরা দাম দেবে না। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে আমি আজকে সকাল সকাল চলে যাই একটু ভোর থাকতে। আর একদিক থেকে ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, শাইবা এসে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আবু জেহেল নেতা, আপনি কোথায় থেকে আসলেন? বলে না, তোমরা কোথায় গিয়েছিলে? বলে না, কোথাও না, আমরা তো এখানে এসেছিলাম। দেখা যায় যে আবু জেহেল নবীর কোরআন শোনার জন্য পাগল, ওয়ালিদ ইবনে মুগিরা এরাও কোরআন শোনার জন্য পাগল। আবু জেহেল মনে মনে করছে আমি মনে হয় একাই আসছি, আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল যখনই কোরআন শুনে বের হচ্ছেন, এখন শাসন তো করা লাগবে। নেতা চিন্তা করতেছে আমার ওয়েট ধরে রাখতে হবে। বলতেছে খবরদার শোনো, আজকে আমিও আসছি, তোমরাও আসছো। ভালো কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ যেই কোরআন পড়ছে, আমরা আজ থেকে তওবা করলাম, হাতে হাত দাও, একসাথে বলি, আর কালকে থেকে আর এই মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন শুনতে আসবো না। সব মানুষ যখন যার যার মতো চলে গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে আজকে তো আমার নেতা বলেছে যাবে না, কারণ নেতা আজকে যাবে না, আমি যাব। ওয়ালিদ ইবনে মুগিরা মনে মনে ভাবছে আজকে কেউ না যাবে, আমি যাব একা, হৃদয় ভরে প্রাণ খুলে নবীর কোরআন শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা রাতের অন্ধকারে চলে গেছে, এইদিকে আবু জেহেল আবার চলে গেছে। যাওয়ার পরে ওই জায়গাতে গিয়ে নবী কোরআন পড়তেছে, নবীর কোরআন যখন শুনতেছে, শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে যায় আবু জেহেল নিজেও বুঝতে পারে না। এইটার নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম হলো কোরআন। আবু জেহেল যখন রাত ভোর হয়ে গেল, ফজরের আযান হবে যখন, ফজর হওয়া ভাব, আবু জেহেল চিন্তা করতেছে গত রাত্রে তো সব কর্মীদেরকে নিয়ে আমি হাতে হাত রেখে ওয়াদা করাইছি, আজকে তো আর কেউ আসে নাই, তারপরেও তো বলা যায় না, আমি সকাল সকাল একটু বাড়ির দিকে যাই। ওয়ালিদ ইবনে মুগিরাও চিন্তা করতেছেন না, এই দিকে তো নেতার হাতে কালকে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন শুনবো না। যদি নেতা দেখে তাহলে তো আমারও পথ যাবে, নেতারও সম্মান যাবে। আবু জেহেল যখন বাইতুল্লাহর পাশ থেকে বের হয়েছে,
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সহ্য করতে পারতো না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল হক পথের উপরে প্রতিষ্ঠিত এবং আল্লাহর কোরআন ছিল সত্যবাণী। আর সত্য কথা যেখানেই বলা হবে একটু তিতা লাগবে, জোরে বলুন ঠিক কিনা।